শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় শিক্ষা আমার জিরো, কিছুই নেই। কোনো মাদ্রাসাতে জীবনে পড়ার উদ্দেশ্যে আমি কখনো যাইনি, তবে বক্তৃতার জগৎ অনুযায়ী গিয়েছি। আর এমনি জেনারেল শিক্ষিত, আমি বিএ কমপ্লিট করছি, ইতিহাসে অনার্স। এটা হিস্ট্রি বলতে এটা ইসলামিক হিস্ট্রি নয়, আমাদের ইন্ডিয়াতে ইসলামিক হিস্ট্রি নেই। আপনারা প্রথমে ভিডিওটা দেখলেন যে রাহুল ব্রাদার সে তার জীবনী সম্পর্কে আলোচনা করছে, সে কেমন শিক্ষিত সেই সম্পর্কে ভিডিওটা প্রথমেই আপনারা দেখলেন। যে সে মাদ্রাসায় জীবনেই পড়াশোনা করেনি, মাদ্রাসার ধারে পাশে যায়নি, এবং সে হচ্ছে বাংলা শিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়াশোনা করেনি, তার তো ইলিমই নেই। তাহলে আমি সাধারণ মানুষকে বলবো যে রাহুল ব্রাদার সে মাদ্রাসায় পড়াশোনা করেনি, তাহলে সে তফসির, হাদিস, কোরআন এবং মান্তিক এই বিষয়গুলি সে কি করে জানবে? তা তো সেই জ্ঞান নেই। তাহলে যারা রাহুল ব্রাদারের কথা শুনছেন, যারা তার বক্তব্য শুনে তাকে ইমাম বলে মানছেন, তাদেরকে বলবো যে আপনারা তার যোগ্যতা কীরকম আপনারা নিজেই ভিডিওটা দেখে বুঝতে পারছেন। আর আমরা যে সমস্ত পীর, অলি, দরবেশ দেখে মানি এবং হাক্কানি আলেম দেখে মানি, তাদের কীরকম যোগ্যতা এবং তারা হাদিস, কোরআন কি পড়েছে, তারা কতটা যোগ্যতা করেছে, তারা কতটা পরেজগার হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা যে দলে আছি, যে আহলে সুন্নাত আল জামাত, এই দলে যে সমস্ত ইমাম আকাবিররা রয়েছে, এরা রাহুল ব্রাদারের মতো বাংলা শিক্ষিত ছিল না, তারা মহাপণ্ডিত ছিল। তাই আমরা যে আকাবির হিসাবে আমরা যে মানি, ফুরফুরা শরীফের মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওরফে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, এই যে আকাবিরকে মানি, এই আকাবির কতটা শিক্ষিত এবং তিনার পরেজগার কেমন ছিলেন, এবং তিনি বাতিনি ইলিম যেমন অর্জন করেছে, জাহিরি ইলিম অর্জন করেছে। তিনি জাহিরি ইলিম অর্জন করার পরে তিনি হাক্কানি পীরের হাতে বায়াত হয়ে বাতিনি ইলিম অর্জন করে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন। তাই তিনি যে সমস্ত কিতাবগুলো পড়েছে, রাহুল ওই সমস্ত কিতাব চোখেই দেখেনি, তো পড়া তো দূরের কথা। তো আসুন দেখি যে এখানে মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রথম তিনি মাদ্রাসায়, সীতাপুর মাদ্রাসায়, মহাসানিয়া মাদ্রাসা আরবি ভাষা অধ্যয়ন করলেন। তারপরে মাদ্রাসায় জামাতে উলা পর্যন্ত পড়াশোনা করলেন। তারপরে কলকাতায় সিন্দুরিয়াপট্টি মসজিদের মৌলানা হাফেজ জামালউদ্দিন সাহেবের নিকটে হাদিস ও তফসিরের দাওরা খতম করলেন। তারপরে হাফেজ জামালউদ্দিন সাহেবের মুজাদ্দিদ হযরত সৈয়দ আহমদ রায় বেরেলী তিনি খাস মুরিদ ছিলেন। তো এখানে যে মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তারপরে তিনি নাখোদা মসজিদে বেলায়তি মাওলানা মান্তিক ও হিকমতের ইলিম অর্জন করলেন, মান্তিক এবং হিকমত। তারপরে তিনি 23 এবং 24 বছর বয়সে ইলিম আয়ত্ত করে বিদ্যাসাগর হয়ে পড়লেন। মক্কা শরীফ, মদিনা শরীফে কিছুদিন পরে 40টা হাদিসের কেতাবের সনদ লাভ করলেন। তো সনদ কাকে বলে? যে নবী থেকে নিয়ে যে সমস্ত সাহাবারা শুনেছে, তারপরে তার ছেলে এইভাবে যে ইমাম বুখারী পর্যন্ত পৌঁছে, যেটাকে বলা হয় সনদ। তো সেই সনদ তিনি মুখস্থ করেছেন 40টা হাদিস। তাহলে 40টা হাদিসের যে আপনার আনুমানিক এমনি বলছি, যদি 5000 করে যদি হাদিস সংখ্যা থাকে, তাহলে 40টা হাদিসে 5 দিয়ে গুণ করলে কত হয়? তাহলে ততগুলো সনদ সহ হাদিস মুখস্থ ছিল হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এই আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনবেন, না এই বাংলা শিক্ষিত এই ফেতনাবাজ রাহুল ব্রাদারের কথা শুনবেন? সে তো বাংলা শিক্ষিত, জেনারেল শিক্ষিত, সে তো হাদিস কোনে কিছুই বুঝে না। তো তারপরে যে হাদিসগুলো কি তিনি শিক্ষা করেছেন, সে হাদিসগুলোর নাম হচ্ছে কি কি দেখেন: সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদে ইমাম আবু হানিফা, মুসনাদে ইমাম শাফি, মুসনাদে ইমাম আহমদ, মুসনাদে দারিমি, মুসনাদে আবু দাইলাসি, মুসনাদে আব্দে বিন হুমাইদ, মুসনাদে হারিস বিন ওসামা, মুসনাদে
बज्जाज, मुस्नद अबू याली मुसल्ली, सही इब्ने हिब्बान, सही इब्ने खुज़ैमा, मुसन्नफ अब्दुर रज़्ज़ाक़, मिस्कातुल अनवार लिल शैखुल अकबर, सुनान अबू मुस्लिम काशी, मुस्नद सैयद बिन मंसूर, मुस्नफ इब्ने अबी शैबा, सुनान बैहक़ी कुबरा, तारीख़ इब्ने आसईक, तारीख़ एहिया बिन मुईन, सिफाई काजी याज, सरहुस सुन्ना लिल बगावी, अज़्ज़ुहुदा अद-दक़ाइक़ लि इब्ने मुबारक, नईरुल उसूल लिल हाकुमुत तिरमिज़ एवं किताबुद दुआ लित्तबरानी एवं अक़सल इल्म वल अमाल लिल खतीब मुंतखरज़ इस्माइल अलैहि इल बुखारी, मुंतदक लिल हकीम, अल-मुस्तदरक लिल हकीम, अल फरीज़ बदल सिद्दा ले इब्ने अबी दुनिया एवं मुस्तखरज़ अबी वाअला शही मुस्लिम, हुलिय ली अबी नईम, जियादुल मुसल सलत ली जलालुद्दीन सियूती, आज ज़रियत तोहरा और अमालुल यौमे वाल्लाइलात ली अबी सुन्नी। এই যে 40টা হাদিস, এই 40টা হাদিস ইলমে জাহিরি অর্জন করলেন। তো ইলমে জাহিরি অর্জন করার পরে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ইলমে লাদুন্নি অর্জন করলেন। তো ইলমে লাদুন্নি অর্জন করার পরে তিনি মাদ্রাসার শিক্ষা অর্জন করে ইলমে লাদুন্নি অর্জন করলেন। তারপরে তিনি এবার আধ্যাত্মিক মানে জ্ঞান অর্জন করার জন্য তিনি ইলিম অর্জন করার জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বায়াত হলেন। কোথায়? যে ফাতি আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি তিনি মানিকতলার জমিনে শুয়ে আছেন। তিনি হাতে বাতিনির জন্য মানে বাতিনি শিক্ষা করার জন্য জাহিরি মানে কি শরিয়ত, হাকিকত, তরিকত, মারিফত এই 4 তরিকার শিক্ষা নেওয়ার জন্য 4 মানে তরিকা আছে, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া 4 তরিকার মানে কি বায়াত মানিকতলার সুফি মানে আপনার কি ফাতি আলী ঐশী রহমাতুল্লাহ হাতে বায়াতে তিনি ইলমে মানে কি যে মারিফতের ইলম শিক্ষা করেছিলেন। তো মুজাদ্দিদুজ্জামানের ইলমে জাহিরি, ইলমে বাতিনি 2টি ইলম ছিল এবং তিনি অসংখ্য মানে কিতাব লিখেছেন। তিনার মানে যে সমস্ত মানে খলিফা হয়েছে তিনার অনুমতিতে কিতাব লিখেছেন। তিনি বিশাল বড় আলেম ছিলেন। তাহলে এবার আমি আপনাদের বলতে চাই, তাহলে এই সমস্ত আলেম যারা মানে কি কিতাব লিখে সুন্নি জামাতের আলেম, তাহলে এই যে 40টা হাদিস মুখস্থ সনদ সহ এবং ইলমে জাহিরি, ইলমে বাতিনি অর্জন করেছেন, তাহলে এই সমস্ত আলেমদের কথা শুনলে আপনি কি গুমরা হবেন? এদের কথা শুনলে কি আপনি জাহান্নামী হবেন? কখনোই সম্ভব নয়। কারণ মানে কি রাহুল ব্রাদারের কথা শুনলে আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ এ তো মানে কি হাদিস কোরআনে কিছুই বোঝে না। হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী তফসির, মান্তিক, ফেকা এবং কোরআন হাদিস এগুলো তো কিছুই বোঝে না। শুধু বাংলা পড়াশোনা করে বাংলায় তরজমা দেখে শুধু করলে হবে না, তাকে দেখতে হবে যে কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা কি। এর জন্য ব্যাখ্যা বই অনেক আছে যেগুলো আরবিতে সব জাবাজ্জের পেশ দেওয়া নেই, সেই সমস্ত আরবি বই পড়ে তবে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে রাহুল ব্রাদার হলো একটা বাংলা শিক্ষিত, তার কোনো যোগ্যতা নেই। তাই যারা এই রাহুল ব্রাদারের কথা শুনে পাগল হচ্ছে, এরা নিশ্চয়ই রাহুল ব্রাদার যেমন গুমরা পথভ্রষ্ট, কিন্তু অপরকেও সে পথভ্রষ্ট করছে। তাহলে নিজের জাহান্নামে, অপরকেও জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই রাহুল ব্রাদার কতটা শিক্ষিত সেই সম্পর্কে আমরা বুঝতে পারলাম। তাই এর কাছ থেকে আমরা দূরে থাকব।